আমার দোকান ঘরে সবাইকে স্বাগতম। আমার দোকান ঘর এটা, এখানে তোমরা সব পাবে। বাজারে ব্যাগে ব্যাগে সব রেখেছি, যেহেতু আমি গুছাতে পারি না এই জন্য আমি বাজারের ব্যাগ কিনি বড় বড়, তার মধ্যে লুকিয়ে রাখি সব, নাহলে তো সব ছড়িয়ে ছিটিয়ে থাকে। এর জন্য ব্যাগে ব্যাগে ব্যাগাকার হয়ে গেছে আমার বাড়ি, ব্যাগাকার, ব্যাগময়। বাস, অন্তত ছড়িয়ে তো থাকে না। ও হ্যাঁ, দুটো চেয়ারের ওপরে ডাই, মাঝে মাঝে সেই এত ডাই হয়ে রয়েছে যে চেয়ার দুটো ফাঁকা হয়ে থাকছে, মানে দুটো চেয়ার একসাথে জোড়া লাগতে পারছে না, নাহলে এগুলি গুছাতে হবে। কিন্তু মেশো, ওই মন্ডল মেশো কি বলে জানো আমাকে, বলে কি জিনিসটা গুছিয়ে রাখতে হবে। আমার দোতলার জিনিসও গুছানো নেই কিছু, তো মানে জামা কাপড় সব চেয়ারে চেয়ারে ডিবি করে রেখে দিয়েছি, তো গুছিয়ে রাখতে হয়। গুছিয়ে রাখলে সব কিছু ওই হবে, মানে গুছাতে হয়, তাহলে জিনিসটা তুমি করতে পারো। তুমি গুছাই দিও। আমার বাবা গুছাতো, এখন তো বাবা নাই, তাও বাবা কর্মর কর্মর করে গুছাতো। হ্যাঁ, একটা মানুষ, এটা একটা বাড়ি, এটা একটা ঘর, একটা মেয়ে সন্তানের, তুমি গুছাও না বাবা। হ্যাঁ, কথা না বললে গুছাও, মেয়ে সন্তানের ঘর। নারী পুরুষের আবার বিভেদ আজকাল কি আছে। তারপরে গেল বলছে, আবার বলছে মা তো বয়স্ক, বাবা নেই, তোমাদের মাকেই তো গুছাতে। বলছি কেন, তুমি আছো কিসের জন্য, একদিন এসে গুছাই দিয়ে যাবো। হাসে। হ্যাঁ, নামাই দেবো কাজে, চিনতে পারে নাই আমাকে। বেশি বললেই বলবো জিনিস গুছাবো না, তাই জিনিস গুছিয়ে সময় নষ্ট করতে দেবো না। ওগুলো আমি আস্তে আস্তে গুছিয়ে প্যাঁচ মেরে তুলবো, তা ওকে আমার ঘরটা পরিষ্কার করবো। বাইরে বৃষ্টি, নালে কী জানি নাম, কালকে তো মহালয়ার পরে আমি আর একবার আনতাম মাকে, বৃষ্টির জন্য আনতে পারছি না। এবার বলতো আমি মুখে এত কী মেখেছ, ওই দেখো আমাদের বলেছে আমি ক্রিম 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 আপা, ক্রিম আমি মাখি না, এর জন্য ক্রিম আপা ক্রিম আমি তো মাখি না, তো আমি শুধু পাউডারই মেখেছি এত বৃষ্টিতেও, কারণ স্যাঁত স্যাঁত করে আমার। ও, ভালো পাউডার মেখেছি, নবরত্ন, এই মেখেই তো ঘুরতে বেরোবো। এরকম হবে না, আমারও ফেস পাউডার টাউডার আর হয় না, এটাই মাখবো। মানে যাই ক্রিম মাখি না কেন, ক্রিম তো মাখি ওই একটাই, কি জানি নাম, 10 টাকার ফেয়ার এন্ড লাভলি কি একটা আছে, পন্ডস, মানে 10 টাকার স্যাশে পাওয়া যায়, ওই একটা মাখি। আর কিছু আগে বায়োটিক টায়োটিক মেখেছি, মানে একটা বিশাল বড় নিয়ে আসতাম, অনেক দিন চলতো, মানে চলতে চলতে শেষকালে বিরক্ত হয়ে গেছি আমি। এখন আর কিনি না, এখন 10 টাকার স্যাশেতেই হয়ে যায়, কারণ আমি দেখেছি আমার একটা অ্যালার্জেটিক, ওই বড় জিনিস কিনি না, কিনে আমার সব ফেলা গেছে, এরকম প্রচুর হয়েছে, প্রচুর। না হলে আমার জানো কত টাকার ওষুধ ফেলা গেছে, কি বলবো। বাবার ইয়ের সময় না, বাবার ইয়ের সময় তো ওষুধ এসছে, সেই ওষুধের কাটা ছাড়া এমনিও মানে ইনট্যাক্ট ওষুধ, ইনট্যাক্ট ওষুধ না হলেও 20 থেকে 30 হাজার টাকার ওষুধ নষ্ট হয়েছে বাড়িতে। তারপরে যে ক্রিম, মানে কি বলবো, ক্রিম দেখলে আগে কিনতে ইচ্ছা করতো, কিনতাম। আর সবই তো এখন দেখবে একটা ক্রিমের ছোট্ট এইটুকু নিয়ে যদি কিনি, সেটার দামও তোমার 99 টাকা, মানে কোনটা 9-এর কোঠায় একটা দাম করে দেবে ওরা, এরকম করে। আজকে সেটা নিয়ে টোটো কাকুর সাথে কথা হচ্ছিল, ওই কি দেখবেন সব কিছুতে একটা 9 বসিয়ে দেয়। আগে আমরা শুধু বাটার জুতোতে জানতাম এরকম 9 বসায়, মানে দাম 499, 199, 99, হ্যাঁ বাটার জুতোতে। এখন সব কিছুতে একটা 9 বসিয়ে দেয়, এবার দোকানদারের টাকাটা 1 টাকা ফেরত দেয় না, করে যদি 10টা জিনিসও কেনা হয়, দোকানদারের তো একটা গুটখার দাম উঠে আসলো। হ্যাঁ, এরকম করো বাবা, কি হাত ব্যথা করছে, এই আর কি। তো সেই আমি ওই 10 টাকার স্যাশে কিনি, ওই এখন আছে একটা, একটু একটু পরে ওটার থেকে, তবে ওটার 27 সাল অবধি ওই হয়ে রয়েছে। তারপরে একবার লোভে পড়ে ফট করে কিনে ফেলেছিলাম, মানে দেখলে তো কিনতে ইচ্ছা করে, বাড়ি এসে আর মাখতে ইচ্ছা করে না, কি অবস্থা। ওই যে বড় প্লাস জানো, শীতকালে মাখবো বলে, গেল বছরের তো বোধহয় একখানা আর্ধেক ইউজ হয়েছে, ওই যে কম্বো অফার গেল বছরের আগের বছর, পুরো মানে ইনট্যাক্ট, যেহেতু ইয়ে হয়ে গেল, কি জানি না, আরে দূর ছটা, এক্সপায়ার হয়ে গেলে ফেলে দিয়েছে। আবার গেল বছর কিনেছি জানো, কোনো দরকার ছিল না আমার। না এখন মাঝে মাঝে না ভাবি, জানি না বোকামি করেছি অনেক, মাখি না শুধু শুধু, তার চেয়ে 2-3টে ভেজলিন কিনে আনতে, ভেজলিন 2-3টে কিনে যে 2-3টেই থাকতো,
আর গ্লিসারিন মা মাখে, মা একটু মাখতেও পারে না, হাতের মধ্যে একটু দেয়। আমি কি মানে বোকার মতো কিনলাম। ওই যে আমার শীতকালে ধরো হাত পা ধুয়ে এসেছি, কোনো একটা কাজ করে এসেছি, সাবান টাবান লাগিয়েছে, হাতটা খসখস করে, তার জন্য দুটো কেনার কোনো প্রয়োজন ছিল না। একটা ছোটো একটা কিনতাম, এইটুকুনি কিছু, হাতটা হয়ে যেত। আবার না হয় কিন্তু আমি ভাবলাম কি যে বড় কিনলে তো ওই যে মানি সেভ বলে, মানি সেভ করতে গিয়ে আমার মানি লস হয়েছে। আসলে কি মানি সেভ কাদের হয়, যারা মাকে তাকে প্রচুর, বা বাড়িতে অনেক লোকজন আছে সেই তাদের মানি সেভ। আমি যদি বড় জিনিসটা কিনি না, কিছু কিছু ব্যাপারে ওটাতে আমার লস আমি দেখে দিই, কারণ ওটা আমার নষ্ট হয়ে যায় শেষের দিকে। তো এর জন্য তার চেয়ে আমার খুচরো কেনাই ভালো। একটু 10 টাকা 5 টাকা হয়তো বেশি হয়, বা 2-3 টাকাও বেশি লাগে, তো ঠিক আছে, 5 টাকা হয়তো বেশি দাম পড়ছে বা 15 টাকা বেশি পড়ছে, তবু তো 15 টাকাটা বেশির ওপর দিয়ে গেল, আমার তো একটা 100 টাকা 150 টাকা বেশির ওপর দিয়ে তো গেল না কোনো কিছু। এই একটা ব্যাপার হয়েছে, বুঝেছো। আজকে ঘুমাবো না, কালকে সারাদিন না কি যে গেছে আমার আমি বলতে পারবো না। সারাক্ষণ ঘুমাচ্ছি, সারাক্ষণ। আমি জানি না এটা কেন হলো, কি খেলাম আমি। আমি জানি আমার কাঁচা পেঁয়াজ খেলে ঘুম হয়, অনেকের আছে কাঁচা পেঁয়াজ, কলা, অনেকে বলে না রাতে শোয়ার আগে দুধ খাও। আমার দেখি দুধ খেলে আরও ঘুম উড়ে চলে যায়। হ্যাঁ, এক একজনের এক একটা। আমি নিজেই অনেককে বলি যে রাতে নাকি দুধ খেলে ঘুম হয়, খেয়ে দেখিস তো। বা রাতে নাকি বলে যে কলা খাবেন, মানে ঘুমের কলা খেলে নাকি অনেকের নিদ্রা আসে। আর কাঁচা পেঁয়াজটা খেলে যে আমার ঘুম আসে আমি এটা দেখেছি। সেই মানে কাঁচা পেঁয়াজটা খেয়েছি বোধহয় ছোলা মাখা টোলা মাখার সাথে, আগের দিন সন্ধ্যায় আমি শুধু ঝিমাচ্ছি। মানে কেমন একটা ঘুম ঘুম ঘুম, শোয়ার পর থেকে মানে চোখগুলো এরকম হয়ে যাচ্ছে কীরকম। সেটার যাই হোক গেছে। তো গতকালের কথা বলছি। তখন গতকালের আগের দিন কি আমি একেবারে খেলাম যে আমার একেবারে গতকালে ঘুমাচ্ছে, মানে গত পরশু আমি কী এমন খেলাম যে আমার গতকাল সারাক্ষণ আমি ঘুমিয়েছি, জানো কি আমি জানি না। এখন আমার দুশ্চিন্তায় কোনো ছিলাম, যেমন আজকে আমার একটুও নেই সেটা। আমার কি মনে হয়েছে আমার না এই জিনিসটা আছে, মানে পরীক্ষার সময় আমার এই জিনিসটা হতো। লোকের নাকি ঘুম উড়ে যেত, মানে পরীক্ষার সময় মানে দিনের পর দিন ঘুম হচ্ছে না, টেনশনে। আমার পুরো উল্টো, টেনশনের কোনো কিছু হলেই আমার ঘুম, মানে টেনশান বিরক্তি, মানে যেটা আমার সহ্য হচ্ছে না, এটা আমি ওভারকাম করতে পারছি না, একটু মানে ব্রেন ওয়ার্ক করছে, আমার ঘুম এসে যাচ্ছে। মানে অপছন্দের জিনিসের ব্রেন ওয়ার্ক করছে, যেটাতে আমার ঘুম এসে যাচ্ছে। হ্যাঁ, এটা নাকি ওসামা বিন লাদেনের ছিল নাকি, এটা কী রোগ বলে আমি জানি না। কালকে আমি জানি না আমি কী করে যে ঘুমাচ্ছি, ঘুমিয়ে উঠে যে আমার খুব রিল্যাক্স লাগছে তাও কিন্তু না, কিন্তু আমি ঘুমাচ্ছি। মা ডেকে ডেকে তুলে খাবার খাইয়েছে, আমি বলছি হ্যাঁ 10 মিনিট বাদে, ওই 10 মিনিটেও আমি অঘরে ঘুমাচ্ছি। হ্যাঁ, বিড়ালটা উঠে আসলো, মানে বিড়ালটার সাথে আমি খেলতে পারিনি, এমন অবস্থা। আজকে কিন্তু সেই জিনিসটা নেই। এবার তো ওই ঘুমিয়েছি বলে যে আমার রাতে ঘুম হয়নি তা না, রাতেও আমি ঘুমিয়েছি, কারণ আমার মোবাইল একপাশে পড়ে মানে এমবি খেয়ে একেবারে মানে অ্যামিবাতে এমবি খেয়ে নিয়েছে, জানো তো, এমন অবস্থা। হ্যাঁ, ভালোই ঘুমিয়েছি, কিন্তু আজকে সকাল থেকে, জানো আজকে আমি সকাল থেকে কী করেছি। আমি ধরো 4টের সময় আমার যে ঘুম ভেঙেছে, 4টে, সোয়া 4টে এরকম, আমি উঠে জানলা খুলেছি। আমার এমনিতে গরমও লাগছিল ভীষণ, মানে যতই ফ্যান চালাই না কেন, মানে স্ট্যান্ড ফ্যান, আমার তো স্ট্যান্ড ফ্যানেও হচ্ছিল না, আসলে দম বন্ধ লাগছিল, বুঝেছো। এবার কি করেছি আমি, অত সকালে উঠে জানলা খুলে দিয়েছি। জানলা খুলে তখনও মানে পাখির কিচিরমিচিরে শুরু হয়নি, আর বুঝতেই পারছি এখন তো দিন ছোট, রাত বড়, দিনগুলো এসে যাচ্ছে। তারপরে কি করেছি, শুধু লাইট জ্বালাই, কি করি, মানে কেমন একটা লাগছে, ভাল লাগছে না, মানে মনে হচ্ছে যদি ছুটে বেরিয়ে যাই এরকম আর কি। তারপরে দেখি কি একটু আলো আলো বেরিয়েছে, তারপরে উঠে এই জানলা খুলেছি, ওই জানলা খুলেছি, পাম্পের জানলা খুলেছি, মানে পাম্পের দিকেও আমাদের একটা জানলা আছে, জানলাটা খুলে দিই, না খুললেও চলে, তবু আমি খুলে রাখি, আমি ভুলি না, আমি ভুলি। মানে ওটা কিন্তু আমার ঘর না, অনেক দূরে, রান্নাঘরের দিকে, তাও আমি খুলি, রোজ খুলি, ওটা কিন্তু আমাদের না খুললেও যায়, কিন্তু তাও খুলি। একটা অনেকে থাকে না একটা জায়গায় খোলে না, ওখানে অনেক জিনিস ঝুলিয়ে টুলিয়ে রাখতে পারে, আরও আমি খোলার জন্য ঝুলানো জিনিসগুলি সরিয়ে দিয়েছি, নিচে নুচে অন্য জায়গায় রাখি। তাও ওইটা না আমাদের মানে আগেকার দিনের
যে জালনার স্টাইল ছিল না, যে 3 ফোল্ড 4 ফোল্ড জালনা, পেঁচিয়ে 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 না, যেমন ফোল্ড অনেকের মোবাইল যেমন ফোল্ডিং মোবাইল সেরকম। তো জানলাগুলি না ফোল্ডিংয়ে খোলে, তো সেরকম পার্টগুলো হয়েছে। ও মা, সে না তাও ওটা দেখো ফোল্ডিংয়ের জানলা খোলা, এই করা সই করা সব করেছে। তারপরে দেখি কি মানে কি বলছি তাহলে বোঝো আর কি। তো অত সকালে তো সরকারি কলে জল আসে না, 4-5টা বাজে, তখনও আকাশে একটা মানে কাকেও একটা কাউ করে না এমন অবস্থা। মানে একটু একটু করে পাখি উঠছে কি উঠছে না, মানে এরকম পাতা। আমি তো ভাবছি বোধহয় বৃষ্টি হবে, মেঘলা করে এসে আসলে এখন একটু দেরিতে সানসাইনটা হয়, তো তার জন্য তো বেশ 4টে মানে 5টাও বাজেনি। তো আমি কী করি, যে ঘরে বড় লাইট দিতে পারছি না, বাইরের দিকে চলে যাবে, হ্যাঁ সেই আর কি। তারপরে মানে আমার ইচ্ছা করছে মানে সব খুলে ছুটে বেরিয়ে যাই এমন লাগছে, মানে চিন্তা করতে পারো মানে কি মানে আমার মানে ইসে লাগে। মানে আমি একদম বন্দি জীবন পারি না। মানে আমাকে যদি বলে না তোমাকে একটু মার্বেলের ঘর দেবো, খুব ডেকোরেশন আলা ঘর দোর সাজানো, 1-2 দিন ভালো লাগলো, ফটো তুলছি ভিডিও করছি, 3 দিনে যে গোল আমি বেরোই, আমার ভালো লাগে না, কোনো কিছুর ইসে ভালো লাগে না জানো তো। তার চেয়ে আমার ফাঁকা মাঠ ভালো লাগে, মাঠে থাকবে একটা মানে খোলামেলা অনেকটা জায়গা জুড়ে, আমার ভীষণ ভালো লাগে না। মানে এমন জন্য ইন্টেরিয়র ডেকোরেশনও ভালো লাগে না, তো ইন্টেরিয়র আমি করাই না। আমার না একদম ওই স্কুল ঘরের মতো বড় বড় হবে, আর ঘর আর জানলা, আগেকার দিনের যে সে বাড়িগুলি থাকে আমার খুব ভালো লাগে, খোলা মেলা। তো যাই হোক, তারপরে উঠেছি, উঠে দুয়ারে দুয়ারে জল দিয়েছি আস্তে আস্তে, মা তো ঘুমাচ্ছে, আস্তে আস্তে দুয়ারে দুয়ারে জল দিয়েছি। হঠাৎ করে মাথার মধ্যে কী ক্যারাটা নড়লো, আমি কি দেখি তো মনে হয় কোথায়। হ্যাঁ, আমি তো জানি ও খাটে শুয়ে থাকবে, মানে ওর যেখানে খাট, আমাদের এক একটা করে এক একজন শোয়, ও বাবার খাটটা এখানে শোয়। হ্যাঁ, মানে বাবা আগে যেখানে শুতো যে ঘরে, সেই ঘরটাতে ও শোয়, আর সেই খাটে উনি ঘুমান। হ্যাঁ, ওর জন্য কিন্তু সুন্দর জায়গায় জায়গা করে দিয়েছিলাম, মানে খাটে ওই ঘরটাতেই, আমাদের ওই ঘরেতে আলনা খাট সব আছে, মানে সব ঘরেই আমাদের এক একটা বেড প্যাকেজ না কি প্যাকেজ বলে সেটা আছে। তো ওকে সেখানে আলনার মধ্যে সুন্দর করে মোটা মোটা বলেছিলাম না, মোটা মোটা পাপোশগুলো কিনেছিলাম আমি, তুলো তুলো তুলো, ওগুলো আর মা ইউজ করতে দেয়নি, ও পাইতা দিছে, কত দাম দিয়ে কিনলাম আমি নিজের পায়ের জন্য, পরে পাইতা দিছে। হ্যাঁ, মানে ওই আলনার মধ্যে রেখে ওকে একেবারে মানে ওইগুলি পেতে একেবারে গদি গদি করে দিয়েছে, ও মানে ওখানে থাকতো। তার তো যা হয়, একা মানুষের ঘর, ওর মানে কোন দিকে কি করবে ও দিশাহারা, ও গিয়ে আবার খাটে বসে, মানে ওর ওর রাজত্ব, যা যেখানে যা খুশি তাই, এই আর কি ব্যাপারটা। আবার বালতির ভিতরে দিয়েছে, ওখানে একটা বালতি একটার পর একটা রাখা আছে, সেটার মধ্যে ঢুকবে আবার, মানে নিজের ঘর জোর হলে যা হয় আর কি, খাটের তলায় যাবে। আমি কথা বলছি, আমি ভিডিও করছি কিন্তু না না গরম লাগছে ওরা। তারপরে এই করে তো আমি হচ্ছে কি গিয়ে দেখি মালটা আছে কি না, মা মালটা নেই, ঘরে নেই। তুই মালটা কোথায় গেলি, তখন একটু একটু আলো। হ্যাঁ, আসলে কি আমার তো সময় কাটছে না, সকালে জেগে গেছি তো, তখন একজনই আছে যার পিছনে লাগা যায়, ও আমার পিছনে লাগবে, আমিও ওর পিছনে লাগবো, ওর সময়টা একটু কাটবে। ভাবছিলাম আমার ঘরটার মধ্যে নিয়ে আসবো, নিয়ে এসে তোর ঘুমাবে না, খাটের মধ্যে শুয়ে একটু খেলাখেলি করবো, ওরও ধাক্কা দেবে আমি ওরে ধাক্কা দেবো, ও খায় ইন করবে আমিও ইন করবো, হ্যাঁ ও খেমচি দেবে আমিও দেবো, মানে 2 খানা টোটকা। ভাবছিলাম মালটা নিয়ে আমার সময় কাটাবো, এই কুড়ি ডিগ্রি আস্তে আস্তে চুচু করছে, আর দেখি না। তারপরে বারাম আস্তে আস্তে ব্যাক টু দ্য প্যাভিলিয়ন, আবার আস্তে আস্তে নিজের ঘরে ফিরেছি। ঘরটার মধ্যে ঢুকে কী করি, বসে বসে পা দুলাচ্ছি, এই করছি ওই করছি। তারপরে না, হাঁটতে বেরিয়ে যাই। অনেকেই তো সকালে হাঁটে, আমি তো হাঁটতে বেরিয়ে যাই। তা পুরো পাড়াময় হাঁটবো না, তা আমার বাড়ির সামনে তো দেখেছো কত বড় বড় রাস্তা, বড় ওপর আমার বাড়ি। তো আমার বাড়ি আর হাসিরও পায়, আমার বাড়ির 2 গেটেই তো দেখেছি 2টো 3 মাথা, হ্যাঁ তার মানে আরও চওড়া হয়ে যাচ্ছে। তা আমার বাড়ির অপোজিট ফুটে হচ্ছে 9 নম্বর ওয়ার্ড, মানে আমার বাড়ি এই ফুটে একটা ওয়ার্ড, ঠিক ওই ফুটে আর একটা ওয়ার্ড শুরু হচ্ছে।
একটু সকালে, যারা খুব সকালে ট্রেন ধরে, আমরাও তো ধরেছি, তো সেই হিসাবে আমরাও তো বাবার সাথে গিয়ে হেঁটে হেঁটে যেতাম। তারপর তো ট্রেন ধরেছি 5:40, 5:34 ট্রেন ধরতাম। ট্রেনটা আমাদের অশোকনগর স্টেশন থেকে 5:34, তাহলে কত আগে বাড়ি থেকে বেরোতাম ভাবো, হেঁটে হেঁটে যেতাম, কারণ তখন এতটা অ্যাভেলেবেল ছিল না গাড়ি। মানে একটু বেলার দিকে গাড়িটা হতো, ধরো 8টার পর থেকে। আমি তো তখন অলরেডি 8টায় আমার টিউশন শুরু হয়ে গেছে, পড়তে যেতাম কলকাতায়। তো তারপর ভাবছি আমাদের বাড়ি আর আমাদের যে ফায়ার ব্রিগেড দেখেছো তো কাছাকাছি, ওইটুকুনি রাস্তার মধ্যে হাঁটি, কেন পুলিশও আছে, এর সাথে একটু দাঁড়ায় একটু কথা টথা বলি। কী ইচ্ছা করছি, মানে আগের দিন তো বেরোতে পারিনি, বৃষ্টি বাদলা, তারপর একটু ঘুমো, মানে প্রচণ্ড মানে প্যাচে গেছে দিনটা। মানে উঠে যে বেরোবো সেটাও ইচ্ছা করেনি, কোনো এক কারণে গরমে মানে মন ঘুরে বেড়াচ্ছে, মনে হচ্ছে যে আমার নিয়ে কেউ যা। হ্যাঁ, গরমে না শাস্তি ইচ্ছা করছে না, মানে এনার্জি ছিল না, কিন্তু ইচ্ছা করছে আমি যেন বাইরে শুয়ে থাকি এরকম, বুঝেছো তো। কিন্তু উঠে যে অ্যারেঞ্জমেন্ট করা, নিজেকে তৈরি করা, তারপর একটা গাড়ি ধরা, এগুলো তো একটা ভক্ষণটা নিতে ইচ্ছা করছিল, এরকম হয় মাঝে মাঝে। মনে হয় কি তখন ওই বাচ্চাদের মতো কোলে বসে থেকে আমার যদি একটুখানি একটা ওই আমার পছন্দসই জায়গায় বসায় দেয়, বা আপনি শুয়ে শুয়ে দেখতে, মানে তাহলেই যেন আমি চাঙ্গা হয়ে উঠবো। আমরা করেছি ঠিকই, বাইরে বাইরে হাঁটি, আমার দুয়ার থেকে ওই ফায়ার ব্রিগেড দেখতে পারো, বারবার করে হাঁটি, ফাঁকা রাস্তা। আর ডগি ফগিগুলি তো সব আমার বাড়িতেই খায়, কোনো অসুবিধা নেই, মানে যাদের যাদের বাড়িতে খায় তার মধ্যে একটা আমার। তো কুকুর নিয়ে তো আমার চিন্তা নেই, ওদের সাথেও কথা বলতে পারবো, মানে মধ্যে কথা আমার মানে মন শরীর টানছে বাইরে দিকে, আমি আর মানে থাকতে পারছি না, মানে কী যে লাগছে, মানে ঘরের দরজাটা খুলতেও মানে আমার যেন টাইম নষ্ট হচ্ছে, নিজেকে যে আমি আমি নাইটি টাইটি করে বাইরে হাঁটি না, এখানে তো যেমন নাইটি পরে যায়, এটা আমি করি না, আমি সবসময় চুড়িদার করছি। তো মানে কেউ যদি বলে যে এক্ষুনি যাও এমার্জেন্সি, তাও আমি নাইটি পরে যাবো না, আমার এমার্জেন্সি যাবে, চাল চলে যাবে জিনিস, আমি যদি বাড়ি না থাকতে কী হতো, আমি হচ্ছে এরকম। আমি এখন অব্দি নাইটি পরে বাড়ি যাই। হ্যাঁ, গাউন পরেছি, গাউন ওপরে, আমার তো এখন তো দেখো অনলাইনে সবই গাউন ড্রেসগুলি হয়, আজ থেকে তো না, মানে যেগুলি অ্যাঙ্কেল লেন্থ মানে গোড়ালি লেন্থ সেগুলি পরেছি, কিন্তু কোনো সময় আমি নাইটি পরে যাই। কোথাও গিয়ে নাইটি পরবো বলে নাইটি নিয়ে গেছি, বাট আমি নাইটি পরে কোথাও যাইনি, মানে আমার পাশের বাড়িতেও যাইনি, মানে রাস্তায় আমি নাইটি পরে বেরোবো, তো বেরোই না। এখন কেউ তো মাধ্যম দেয়নি যে বেরোবি না, কানটা না বাড়িতে দিচ্ছে না, আমি বুঝেছি, অভ্যাস হয়ে গেছে, এবং তাতে আমার কোনো সমস্যা হয় না যে আমার তার জন্য বাস চলে গেছে, ট্রেন চলে গেছে, ওই লোকটা ফট করে চলে গেছে, গেছে এই আর কি, 1 বছর হয়ে গেছে, আর বোধহয় ভবিষ্যতেও কোনো দিন হবে না সেটা, মানে করবো না। তারপরে আমি ঠিক আছে চুড়িদার টুড়িদার করেছি, মানে আমার সেটাও ইচ্ছা করছে না, মনে হচ্ছে এক্ষুনি বেরিয়ে যায়, ওটারও তো একটা টাইম লাগে। চুড়িদার পরেছি, চুল আসছে, যে আমি আবার ঘুম থেকে উঠেই চুল আসছে, মানে ওটা না ছোটোর থেকে অভ্যাস হয়ে গেছে। যেমন আমি ডাক নামিয়ে ঘুমাতে পারি না রাতে, ডাক নামিয়ে যদি বাই চান্স আমার ঘুমাতে হয়, সারাক্ষণ ঘুমিয়ে আসে না, মানে কী বলতো একটা অভ্যাস, কিছু কিছু অভ্যাস থাকে না মানুষের, যে গান না গাইলে চান করা হচ্ছে না, চান করতে গেলে গান গাইবে, কেউ হচ্ছে বিড়ি না ফুটলে হাগা হচ্ছে না। হ্যাঁ, তো আমার মানে সে তো যাই হোক, কী বলে এটা না, তবে মানে আমি উঠেই আমি চুল আসি, আর রাতে মানে মানে এবার ধরো কোথাও গেছি সারাদিন, সারা রাত আনন্দ বা সারা রাত জার্নি করছি, ঘুমের কোনো বালাই নেই, যে হ্যাঁ মানে ওটাকে জেগে থাকাই বলে, সেটা আলাদা ব্যাপার। হ্যাঁ, কিন্তু যদি আমি ঘুমাতে যাই, মানে নাও আমি ঘুমাচ্ছি, ডিনার হয়েছে, এবার আমি ঘুমাতে চলো, সে ট্রেনের বাঙ্কেই বলো, স্লিপারেই উঠেই বলো, বা নাও আমার খেয়েছি, চল খাওয়া দাওয়া হয়েছে, এবার বাসটার মধ্যে তো ঘুমাতে ঘুমাতে যদি এই ব্যাপারটা হয়, আমার ব্রাশ করতে হবে, মানে আমার ঘুমিয়ে আসে না, মানে কেমন একটা অস্বস্তি, বেশ কেন করলাম না, মানে সারাক্ষণ একটা উস করতে থাকে শরীরটা, এগুলো অভ্যাস হয়ে যাক। তেমনি ঘুম থেকে উঠে চুল আসলাম, এটা কী হয়েছে, ছোটোবেলায় আমার মা বলতো যে ঘুম থেকে উঠে চুল আসলাম, আর নয়তো কাজের লোকও যদি আসে, কাজের লোকও যদি চুল না বেঁধে থাকে মামা খেলে হয়, চুলগুলি আলুনির মতো করে রাখিস কেন রে, উঠে তো চুলটা ভালো করে আসাতে পারিস না, আসতে টাইট করে রাখো, পরে তুমি বিভিন্ন স্টাইল করলে সেটা পরের কথা,
তো ছোটো থেকে এই অভ্যাসগুলো হয়েছে তো না, ব্রাশ করা, ঘুম থেকে উঠে চুল আঁচড়ানো, বাসি পোশাকটা ছাড়া, তারপরে রাতেও শোয়ার আগে যে জিনিস পরে খাবার খেয়েছি সেই নাইটিটা ছাড়া, ছেড়ে হাত পা ধোয়াটা, এই অভ্যাসগুলো না ভুলেছি। এগুলি না করলে না আমার রাতে ঘুম আসে না, মানে ঘুম আসে না কি, এগুলির সাথে যে যুক্ত ঘুম আসবে হাত পা ধুলে তা না, মানে মনে আমি কী জানি একটা করলাম না, মানে রাত হলে আবার এগুলি টানতে থাকে আমাকে, জানি আমার এগুলি কেউ কিন্তু বাধ্যতামূলক নয়, কিন্তু আমাকে করতে হবে। আমি কিছুতেই খাওয়া পোশাকটা করে শুতে পারি না, যেমন আমি কোথাও থেকে এসে সেই পোশাক পরে আমি যেতে পারি না। অনেকে কি সুন্দর বলে কি 3বার করে এই শাড়িটা পরবো তারপর ধুতে দেবো। আমি নিজের জিনিসই নিজের ইউজ করতে পারি না। অনেকে দেখি কি সুন্দর আসলো, এসে শাড়িটাকে সেইভাবে করে কুচি কুচি সহ রেখে দিল, পরে আবার একটা অনুষ্ঠান আছে হয়তো পরবর্তী মানে পরের দিনে না, হয়তো 1 সপ্তাহের মধ্যে বা 2 সপ্তাহের মধ্যে পরে তারপরে একবারে সে ড্রাই ওয়াশে পাঠাবো বা এমন শাড়ি কিনছে। আমি পারবো না, আমার ঘৃণা লাগে। আমি তো সেই ব্লাউজটাও করতে ইচ্ছা করে না, ইনার করতে ইচ্ছা করে না। ইভেন ধরো কোথাও থেকে এসেছি, পরে এসে সে নাইটিটা পরলাম, মানে না যে এবার আবার যাবো বাড়ি থেকে, আবার আর একটা জায়গায় যাবো, তো আমি সেই ড্রেসটা পরে নিতে পারি, আমি করতে পারি না। আমার কেন জানি ভীষণ মানে অস্বস্তি লাগে, একবার ছেড়ে ফেলে সেটা আমি করতে পারি না, এইরকম। আর ছাড়তেই হবে বাড়িতে এসে পোশাক আমাকে ছাড়তেই হবে, মানে আমি সে বাজার করে আসি, ট্রেন করে আসি বা বেরু করে আসি, এসে যে মানুষ কি সুন্দর বসে পড়ে, আমি কিন্তু রেস্টুরেন্টে বসলে তো ওই পোশাকেই খাবারটা খেতাম, বাড়িতে এসে ঢুকেছি কি আমার কিছুক্ষণের মধ্যে ধর খুব গরম লেগে গেছে, তখনও তো অনেকটা ছেড়ে রাখি, জামা কাপড় হালকা করে রাখি, হ্যাঁ করেছি, এসেই আমাকে ছাড়তে হয়। সে কী জানি এগুলো এক একজনের মানে ছোটোর থেকে এই অভ্যাসগুলি হয়ে গেছে, অবসেশনগুলি হয়ে গেছে, এগুলো ছাড়া পারে। তো যাই হোক, যেমন রোজ সাবান আমাকে দিতে, শীত হোক গ্রীষ্ম হোক, সাবান ছাড়া আমি চা করতে পারি, এই হচ্ছে তেল মাখি না, সাবান আমাকে দিতেই হবে, শীতকালেও তেল মাখি না, সাবান আমি মাখবো, সাবান ছাড়া চা করতে পারি, শুধু চা না আমি ভাবতেই পারি না। তারপরে ধরো কোথাও হোটেলে গিয়ে মানুষ যেমন ঝর্ণায় চান করে, সমুদ্রে চান করে, হয়ে গেল গা হাত পা মুছে, পুকুরের জলে চান করে বা নদীর জলে সাবান দিয়ে চান করে হাত মাছ বের করে আমাকে আবার বাথরুমে চান করতে হয়, যার জন্য আমার কোনো লাভ নেই নদী ফদিতে গিয়ে, এই আর কি। তো যাই হোক, তারপরে উঠেছি সকালবেলা, উঠে চুড়িদার পরেছি, সব একটা ফিট ফাট, মানে শুধু ব্যাগটা নিয়ে ট্রেন বাস ধরাই যাবে। আমার তো সেরকম আমি বলি না, আমি মিডিল রেঞ্জের সব কিনেছি, কারণ আমার প্রচুর পোশাক ধোয়া পড়ে, রোজ আমার প্রচুর পোশাক ছাড়া পড়ে আর প্রচুর পোশাক ধোয়া পড়ে, মানে বারে আমি পোশাক ছাড়ি, বিভিন্ন কারণে ছাড়তে হয়, একবার ঘেমে গেলে আমি সেই পোশাক আর পরতে পারি না, অনেক ব্যাপার আছে। মানে অনেকে যেমন খুলে রেখে একটু শুকালো তারপরে পরলো, আমি পরতে পারি না, ভীষণ ওই লাগে। তো যাই হোক, গামছাই আমার কতগুলি নামানো যায়, কেন বলো তো, একটা গামছা দিয়ে হাত পা মুছি শুধু, মানে যেটা চানে ইউজ করবো না, একটা চানে ইউজ করি আর একটা মাথায় ইউজ করি, মাথাটা এই, আবার সেগুলি ধোবো, মানে একটু ধোয়া পাকলে ওই আছে, আমি এর জন্য কিছুটা ঠান্ডাটা আমার লাগে বেশি, তো এই জন্য আবার অনেক বাড়িতে যাইও না, ঘেন্না লাগে। আমার স্যাঁতস্যাঁতে জিনিস বলে না, তবে একটু খাটি উঠে বসে থাকা মেয়ে, যাই হোক তারপরে উঠে চুড়িদার পরে অন্য মানে একদম চুল টুল তো আমি তোমাকে বললামই, আমি উঠেই চুল টুল বেঁধে নিয়ে একেবারে হস্টেল টস্টেল করে, তারপরে যেমন করে শুধু মানে ব্যাগটা পিঠে নিয়ে আমার যদি কোনো অটো টোটো হয় আমি চলে যেতে পারি কলকাতায়, এমন অবস্থা আমার বাড়িটা, আমি হচ্ছে বাইরে গিয়ে একটু হাঁট, নিজেই চিন্তা করছি যে বাইরে গিয়ে একটু হাঁট, তাহলে তো বলছি কি ঠিক আছে বাইরে গিয়ে হাঁটবো, চুইদার করে রেডি করেছি, তারপরে দুয়ারে জল টল দিয়ে এবার একটু বাইরে হাঁটতে চলে যাবো, মানে একদম বাইরে, আমার বাড়ি থেকে ওই অবধি একটু হাঁটবো ভাবছি, হাঁটবো একটু দাঁড়াবো, দূর থেকে দেখবো, যদি মানে কারোর কি পারে, মানে আমি বলছি না তার আগের দিন বেরোয়নি তো, আমার মানে মন ফোন একদম মানে অস্বস্তি লাগছে, মানে মনে হচ্ছে দুটো মানুষের সাথে কথা বলবো, তাও বলবো চল বাড়ির বাউন্ডারির বাইরে চল, ভালো লাগবে না, এরকম লাগছে, ঠিক আছে। তো মানে শেষকালে মানে রাস্তার কুকুরের সাথেও দরকার আমি কথা বলবো, মানে
রাস্তায় পাবো। তারপর মানে কম্পাউন্ডের ভিতরেই ইচ্ছা করছে না থাকতে, কম্পাউন্ডের ভিতরটাই ইচ্ছা করছে না। আমি বলবো না যে ঘরের ভিতর, আমার কম্পাউন্ডের ভিতরেই থাকতে ইচ্ছা করছে। আমাদের সেটা খোলামেলা তো বেশি, মানে মাঠে গিয়ে বসে থাকি, কেউ দৌড়াচ্ছে দেখি, বসে বসে পাঁচিলের ওপর বসে থাকি। পাঁচিলের ওপর, হ্যাঁ আগে তো পাঁচিলের ওপর বসতাম, ইটের গাদার ওপর বসে থাকতাম, কোথাও স্টোন চিপস ভেঙে রেখেছে ওই যে লাল লাল ইট, হোয়াইট, তার উপর উঠে বসে থাকতাম। তো এখনো অভ্যাসগুলি মানে মনে পড়ে যে বসার জায়গা তো আমার অনেক আছে, এখন বসে করে লোকে তাকায় থাকবে, তাই এখন তো ছোটো বাচ্চারাও বসে না। আমরা কিন্তু প্রচুর বসেছি বাবু, যাই বলো না, বসার জায়গার অভাব ছিল না রাস্তাঘাটে। তো তারপরে বেরিয়েছি, হায় ভগবান, বাড়িতে লক করা থাকে, চাবিটা নিয়ে বেরোইনি। অভ্যাস নেই না, অত সকালে ওঠারই অভ্যাস নেই। ঘুমটা এখন তো ভেঙে গেছে, তাই তো হয় কি যে চাবিটাই নিয়ে বেরোয়নি, ঠিক আছে চাবিটা নিয়ে বেরোনোর আগে আবার ব্যাক করছি গেটটা থেকে। বাড়ির দিকে আসতে, ঘরের দিকে আসতে গিয়ে ভালো না, আমাদের তো চারপাশে চাতাল, বাড়ির চারপাশে চাতাল, মানে বাড়ির কম, মানে আমার বাড়ির বিল্ডিংয়ের 4-5 একটা গোল করে চাতাল, মানে হেঁটে চলে যাওয়ার মতো। হ্যাঁ, তো তোমার বেড়ালটা গোল করে দৌড়ায়, মানে ওরা যদি এইদিকে ধরতে চাই ওদিকে যাবে, ওদিকে ধরতে গেলে এইদিকে আসবে, মানে গোল করে ঘুরতে থাকবে, দৌড়াইতে থাকবে সবটা। যেদিক দিয়েই হোক না, বাড়ির চারপাশ দিয়ে তো ঘুরছে, চাতালের মধ্যে আনা আছে, শয়তান আছে। মানে চারপাশে আমাদের ফাঁকা, মধ্যেখানে বাড়িটা, যখন গোল করে আরামসে ঘুরতে থাকে, চক্কর কাটতে থাকে, বলে না লাট্টু চর্বি। তো সেই জায়গা যাই তো আমি একটু বারান্দার দিকে, ওইদিকে যেখান থেকে মনার বেরোয় ঢোকে, মানে যেই ঘরটায় থাকে ওই ঘরটা যাই তো, ওখানে মনার জন্য তো জানলা একটু খুলিয়ে রেখেছিলাম। আমি গিয়ে না জানলাটার দিকে মুখটা মানে ঢুকিয়েছি, জানলাটার দিকে মুখটা করে এমন করে ঘরটার দিকে তাকাচ্ছি, দেখি মালটা নেই। আমি তো জানি মালটা নেই, হঠাৎ করে শুনছি খুচুর কুটুর কুটুর কুটুর, বেশ ভালোই আওয়াজ, ফটফট 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 ফুটফুটুর গুট 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 ঢুস, এরকম আওয়াজ। কী হলো ব্যাপারটা, ও কী করেছে জানলা দিয়ে না বেরিয়ে, আসলে আমার ঘরে কুটুর কুটুর আওয়াজ শুনেছে, বুঝতে পারছি ঘরে কেউ জায়গা, অথচ আমি ওকে কিন্তু দেখে এসেছি বারান্দায় নেই, শোয়ার খাটে নেই। ও তো করে ঢুকেছে, বেরিয়েছে, ইচ্ছা মতো ঢুকে বেরোয়। তো তারপরে ওদের তো কান অন্যরকম, ওদের তো সুপারসনিক আওয়াজ শুনতে পায় নাকি ওরা, তো ওদের শুনতে পেয়েছে কোনো একটা ঘরে কেউ জায়গা আছে। ওর জন্য ও কী করেছে, ওই জায়গা দিয়ে আয়, তুই জানলা ফালনা খোলা দেখি, বাইরে বেরিয়ে চাতাল দিয়ে আয়, তোমার না ও ঘর দিয়ে আসবে, মানে শর্টকাট মারবে। ও অবশ্য ঘরের মেম্বার, ও ঘর দিয়ে আসবে না, ও বারবার বাইরে যাবে না, দরজা ধাক্কিয়ে যাচ্ছে, বুঝেছে, দরজার তলা দিয়ে হাতটাকে এমন করে, খাবারটাকে নিয়ে খটখটাটি বলে না, খটখট করেই যাচ্ছে, করেই যাচ্ছে। আমি কী করেছি, গ্রিলের ওখান দিয়ে, মানে আমি তো বাইরে, গ্রিলের ওখান দিয়ে আমি না মানে একটা নিঃশ্বাস পেয়েছি, হঠাৎ করে দেখি কি হয়, এক লাফে কাঠের তলায় এসে, মানে চোখ বড় বড়, এত বড় বড় করে লোম টোম ফুলিয়ে, লেজ এই মোটা করে, লোম টোমে চোখ পালে ঠিকরে বেরোয়, তাকিয়ে আছে আমার দিকে, মনে হচ্ছে যেন ওরা কেউ একটা, মানে অচেনা কোনো পশু আসলে যেমন সেটা লোম টোম ফুলিয়ে, মানে ওর চিন্তা বহির্ভূত। আজকে সকালে ব্রেকফাস্টে আমি আর মা আস্তে আস্তে মনে নাও সারপ্রাইজড, নাও ওয়ান্ডার হয়েছে, মানে ওয়ান্ডারফুল কেস তো নয়, সারপ্রাইজও হয়নি। ও ভাবছে যে ছেলেটা, বাড়ির এই মাইয়াটা 10টা-11টায় ওঠে না ঘুম থেকে, আজকে এটা কি বাড়ির মায়েরা, তাও আবার বাড়ির বাইরে, ঘরের থেকে ডাক দিতাম একটা আলাদা ব্যাপার, ঘরের থেকে উঁকি মারতাম ওর দিকে, ঠিক আছে, তাও বাড়ির বাড়ি, আমার এদিকে অশোকনগরে ভূতের রাত হতো, কি শরীরই না অশরীরই কেস। ও ঠিক দেখছে তো, কারণ ও তো ঘুম থেকে উঠেছে অত সকালে, তার আগেও তো মানে বাইরে ছিল, কারণ আমি ওকে তো খুঁজে পাইনি, তার মানে ও মাল বাইরে গেছে, তখনও মালটা ছিল না। কি দেখছি, কি শরীরে রক্ত মাংসের কিছু তো, নাকি ও ভুল দেখছে স্বপ্নে, না চোখ পরিষ্কার করতে হবে, ও বুঝতে পারছি না। চোখ একদম কার্টুনের মতো পারলেও ঠিক করে বেরোয় চোখ ও।
তারপরে চোখ মুখ কার্টুনের মতো পারলে ঠিকরে বেরোয়, বুঝেছো তো? কি অবস্থা ছিল, এটা কি মানুষ না পশু, না নতুন কিছু দেখছি, না স্বপ্নে দেখছি, না কি ব্যাপারটা, নাকি সেই ভূতের আগমনে, মানে ভূত যে অশোকনগরে ভূতের ভয়, না অশরীরী মানে জিন ধরে গিয়ে একটা চল লাগাই দেবো, নাকি দূরের থেকে দৌড় মারবো, মানে কি ব্যাপার আমার তো দেখে না এরকম। এটা কি দিদির বেশে কোনো নিশি ফিসি এসেছে কি, ও ভাবছি এটা কি হলো, এইভাবে চোখ বড় করে আবার খাটের তলে মানে করে মানে প্রিকশন নিয়েও রয়েছে, মানে যেদিকে ছুটেও পালাতে পারে, ছাপিয়েও পড়তে পারে, তারপরে লোম ফোম ফুলিয়ে এই মানে এ কি দেখছি, মানে ওর জন্ম থেকে আজও আজকে গতকাল অবধি, আজকে সকালে তো ঘটনাটা ঘটেছে, ওর জন্ম থেকে স্তক এই গতকাল অবধি মানে আজকে অবধি ও কোনোদিন এইরকম মানে সম্মুখীন হয়নি, আমাকেও কোনোদিন এত সকালে উঠতেও দেখে পরিষ্কার করে। হ্যাঁ, সেখানে এত সকালে আমি, তাও আবার বাড়ির বাইরে, ও কি করে বিশ্বাস করবে এটা আমি, তোমরা বলো? ফেস ফুলায়া, নাক মুখ ফুলায়া, চোখ মানে চোখ একবার ঠিকরে বেরিয়ে আসছে, ও কি জানি চোখে সর্ষে ফুল না কি মানে বলে না, মানে চোখ একেবারে হয়ে গেছে ওর, তোমাকে দেখে যেটা মানুষ তো না কি, ওর ঘাড়ে কি পড়লো বেতাল। তারপরে আমি তো হাসতে হাসতে মানে ও আজকে যে কি হয়েছে ওর আজকে, ওর মানে সারাক্ষণ শুয়া পোকার মতো লেজটা উঠে রয়েছে এরকমভাবে। তারপরে আমি চুচু করেছি, আসেনি, তারপরে আমি বলছি কি একটুখানি এদিক ওদিক তাকে আবার ঘরের দিকে মুখ করেছি, চুচু করে যে আমি পেছন ফিরে দেখি মানে কোন ফাঁক দিয়ে, মানে আমি যাতে না দেখতে পাই সেই ফাঁক দিয়েও জানলা দিয়ে বেরিয়ে এসছে বাইরে, বাড়ি বেরিয়ে এসে আমাদের তুলসী মঞ্চের ওখান থেকে মানে সেফ ডিস্টেন্সে থেকে আমাকে আঘাত দেখছে, যেটা মানুষ না মানুষের বেশি অন্য কিছু এসেছে, মানে ও বিশ্বাস করতে পারছে না যে এই বাড়িরই সেই দিদি যার সাথে কোলে কাকে থাকি, যার ভিডিওতে গিয়ে আমি শো স্টপার হয়ে যায়, কামড়াকামড়ি করি, যারা হাতের 5 আঙ্গুল কামড়াইতে থাকি, এই সেই দিদি। ও তো কোনোদিন সে সকালে ওর সকাল হচ্ছে আমার মায়ের আওয়াজ, ও 14 বার করে উঠে যায় অনেক সকালে, বেরোয় ঢোকে, তারপরে আমাদের ঘর থেকে যা আওয়াজ প্রথম পায় মায়ের আওয়াজ, বা যা আওয়াজটাও যদি বাড়ির বাইরে যা আওয়াজটা আওয়াজ হয়, এমনকি বাড়ির বাইরে ওদের সিন্ডিকেটের বালি ফালি ফেলেছে তাদের লোকেরাও এসে যায়, তাদের আওয়াজও পায়। তারপরে এছাড়াও তারও আগে লোকে হাঁটে চলে, তারপরে দৌড় করে, তারপরে অটো যাচ্ছে, টোটো যাচ্ছে, গাড়ি যাচ্ছে, কিন্তু আমার আওয়াজ তো পায় না, আমারও আওয়াজ তো পায় না। তার আগে তারপরে মা আর বাড়ির দিকে ঘরের দিকে মা ঝাড়ে পোছে এইসবগুলি করে, তো তখন মায়ের পিছন পিছন হেঁটে ও আমাকে দেখে শোয়া অবস্থাতে, কারণ আমি তো দেরি করে উঠি। সেইখানে এই ভোরবেলায় এত সকালে মায়ের আওয়াজ নেই, মা দিব্যি ঘুমাচ্ছে, আর এদিকে বাইরেরও অত লোক তখনও বেরোয়নি, দৌড়াতে বলো হাঁটতে বলো ডেলি প্যাসেঞ্জারি, অত সকালে অত লোক তখনও হয়নি যে এদিকে আমাকেও দেখছে। ও বেটা তো ভয় পেয়ে গেছে, ভয় তো পেয়েছে বলে মা বলে আচম্বিত হয়ে গেছি একটু, মানে ওর জীবনে 7-8 মাস বছর বয়স, 6-7 মাস হয়েছে। হ্যাঁ, এটা কি সেপ্টেম্বর তো অক্টোবর, হ্যাঁ 8 মাস চলছে। 8 মাসেও সকালে উঠতে দেখে কি কখনো উঠে আবার ওর ঘরে, মানে এরকম ঘরের বাইরেও আমি থাকতে পারি, ও ভাবতে পারি না, যার জন্য ওকে বলে না নাক মুখ ফুলিয়ে হা হয়ে যায়, লোকে বলে না মানুষ যেমন ধাপ্পা করে লুকিয়ে পড়ে, কেউ আসলে পরে সে ভাবতেও পারেনি যে কেউ লুকিয়ে আছে দরজায়, সেটা ধাপ্পা হবে, ভাবতে পারিনি, তারপর বুকে থুকু দেয়, ওর অবস্থা হয়েছে সেরকম। ও দিন করে দাঁড়িয়ে তাও বিশ্বাস করতে পারছে না যে এটা মানুষ না বুক ছুটকিত হতে পারে। তারপরে আমার মাথার থেকে বেরিয়েই গেছে যে আমি হাঁটতে বেরোবো, ও আমার থেকে সেফ ডিস্টেন্সে হাঁটছে, আমি হঠাৎ করে ভাবি কি মানে বাড়ির বাইরে যে আমি হাঁটতে বেরোবো, আমার মাথার থেকেই বেরিয়ে গেছে ওর চেহারাটা দেখে, ওর মানে ওর রিয়াকশানটা দেখে যে কি হচ্ছে, আর সেটা 1 সেকেন্ড 2 সেকেন্ড শোনো তাহলে, আমি তো একেবারে আমার মাথার থেকে বেরিয়ে গেছে যে আমি বাইরে হাঁটতে বেরোবো। হঠাৎ করে এদিক ওদিক তাকাচ্ছি, মানে কোন দিকে যায় ও, সেফ ডিস্টেন্সে আমাকে এইভাবে দেখছে ওইভাবে দেখছে,
মানে যে আমার গা হাত পায়ের মধ্যে বেয়ে বেড়ায় সে আমার থেকে সেফ ডিস্টেন্সে থাকছে, তার মানে আমার ভূত প্রেত কিছু ভাবছে। এখন তখন আকাশটা অতটা আলো হয়নি, হঠাৎ করে বলে না মানে যে কি সর্বিকালেও ধান ভাঙে। আসলে আমাকে এমন অবস্থা লাগছিল কালকে, তো তার সকালবেলা ওই ওর সাথে ইয়ে করার পরে এদিক ওদিক তাকে হঠাৎ করে মনে করলো, আরে মামা তুমি এসো তো, অনেক কিছু কেটে রেখে গেছে গাছপালা, যে গাছপালাগুলি লাগায়। চিন্তা করতে পারে কী নিয়ে বেরিয়েছি, কি করব বলে বেরিয়েছি, শুধু ওরে দেখতে গিয়ে আমার পুরো প্ল্যান ভুলে গেছে। অনেক খেপে খেপে মেশো, মানে খেপে মানে এক এক জায়গায় লট ধরে ধরে মেশো গাছগুলি কেটে অনেক লটে লটে রেখেছে, মানে অনেকগুলি মানে 6-7টা ভাগে রেখেছে। মানে যখন যেখানে কেটেছে আমি বলেছি সেখানেরই এক পাশে রাখো, হেঁটে গিয়ে একেবারে যেখানে সব কটা রাখা সেখানে রাখতে যাবো, সময় নষ্ট হয়। তো পাতাবাহারেরটাও তো ঠিক আছে। তো আমি এক একটা লট তুলেছি আর সামনের দিকে এনে এনে পুরো লাগিয়েছি। ও মাল আমার সামনে আসবে না, পিছনে দৌড়াচ্ছে। শেষে কি করেছে, আমার বাড়িতে ঢোকার মানে আমার ঘরে ঢোকার জায়গাটার মধ্যেও পাহারা দিয়ে বসে আছে। মানে ও দেখবে যে আমি ওইখান থেকে উবে হাওয়ায় চলে যাই কিনা, তো আমি বুঝছি না। আর আমি যদি ঘরের দিকে আসি তাহলে আমি মানুষ, কিন্তু সেটা তো অসম্ভব ব্যাপার, আমি তো এত সকালে উঠি না। আমি বসে বসে গাছ লাগাচ্ছি, ও কনফার্ম হওয়ার জন্য না আমার ধারে আসে না, ও হচ্ছে আমি যেখানটা গাছ লাগাচ্ছি তার 3-4 হাত দূরে গিয়ে এক উঁচু উঁচু লাফ মারছে। মানে আমার খুলি টুলিগুলি দেখবে যে আমি মানুষ না, এই সাইড দিয়ে আমার কঙ্কাল। তারপরে কি করেছে, এমন জায়গায় বসে আছে মানে ও কনফার্ম হবে যে আমি এখান থেকে উঠে না যাই, মানে ওর চোখের বাহির আমি হতে পারছি না, আমি ঘর অব্দি আসি কিনা। হেঁটে চলে ঘরে ঢুকলে আমি মানুষ, আবার যদি আমি গাছ লাগাতে লাগাতে তখন তুমি উড়া চলে গেলাম, তখন আমি মানুষ ছিলাম না। ও সেই জায়গায় বসে রয়েছে, এদিকে আমার গায়েও আসে না, একটু ছুতেও পাচ্ছি না, লাভ দিয়ে দিয়ে চলে যাচ্ছে। মানে ওর ওদের ভূতের গল্প টল্প শোনে টোনে, বোধহয় সিনেমা টিনেমা দেখেন আমি জানি না, ওদের নিজেরাও বন্ধু বান্ধবীরা মিলে বোধহয় ভূতের গল্প শোনে। ভূত এইভাবে উড়ে যায়, ফুস হয়ে যায়, চোখে দেখলাম পরে দেখলাম। অনেক কেস ঘটেছে, এই দেখা যাবে মানুষের বেশে, আবার বিভিন্ন রকমের বেশে আসতে পারে, এই মানুষের বেশে এই পরে দেখা যাবে উবে গেল, মানে অনেক রকম ভূত সম্পর্কে ও বোধহয় শুনেছে, এই জন্য পাহারা দিচ্ছে। তারপরে আমি লাগিয়ে এটাকে আমার হাসি পেয়ে গেছে। এই সকালবেলা উঠে এতগুলি গাছ লাগিয়েছি, তারপরে লাগিয়ে এসে ভেবেছি কি কলে জল এসে, তখনও কলে জল আসেনি, মানে তখনও 6টা বাজেনি। আমার কি এতগুলি গাছ লাগিয়েছি, তারপরে ঘরে ঢুকেছি, বাইরের কলে জল পড়ছে না, কলে একটুখানি এসে পরিষ্কার করে তারপর হাতে মুঠে প্লাস্টিক লাগিয়ে নিয়েছিলাম, সেগুলি রেখে ঠেকে বাইরে টাঙিয়ে করে ধুয়েছি, সব কল পান করে করে। আরও দূর থেকে দেখছে। তারপর টুক করে ঢুকে, এরপরে আস্তে আস্তে ঢুকে টুক করে ঢুকে পড়েছে, ঢুকে ও ভাবছে আমার পিছন পিছন ঢুকে আমি কি করি, মানুষটা বসে এইবার হয়তো আমি আমার আসল রূপটা বের করবো, দাঁত বেরিয়ে আসবে, ড্রাকুলারের মধ্যে কিছু একটা। টুক করে ঢুকতে গেছে, আমি দরজা আটকে দিয়েছি। ও দরজা গ্রিলের গেট খামচাচ্ছে, মানে ফুল আমি তোর রূপ দেখবো, তারপরে আমি অঙ্গ করে মন্ত্র পড়বো, ওঝাগিরি টুক করে দরজা আটকে দিয়েছি। তারপর আমি ফ্রেশ ট্রেশ হলাম, হয়ে তারপর শুয়েছি। ও মায়ের ঘরের পাশ দিয়ে গিয়ে ম্যাও ম্যাও ম্যাও, মানে দরজা খুলো মা, তুমি সেফটিতে নেই, তুমি নিরাপদে নেই, দরজা খুলো। ওই তোমার পাশের ঘরে একটা ঢুকেছে, আমি জানি না, বা হয়তো দিদি শুয়ে আছে, দিদির মতো দেখতে একটা ঢুকেছে। এখন এটা কি মা, আমি নিজে চাক্ষুষ হব এটা কনফার্ম হওয়ার জন্য, এটা দিদি ঢুকলো না দিদি হয়তো নিশ্চিন্তে ঘুমাচ্ছে, মানে আমি ঘুমাচ্ছি, দিদির ঘরে আর একটা দিদি ঢুকে গেল, এটা দিদির মতো, এটা তো দিদি না। মা তুমি খোলো, যা করার আমি করছি, মা তো ঘুমাচ্ছে। হ্যাঁ এই আর কি, ম্যাও ম্যাও তুমি ওঠো, আজকে নিরাপদে ঘুমের দিন না, ঢুকছে অমাবস্যা পড়ার আগে তোমার বাড়িতে একটা ঢুকে গেছে। সে ম্যাও ম্যাও করিনি, দরজা শুতে যাব তখনও জল আসেনি, বুঝতে পারছো তাহলে কত ভোরে উঠে এতগুলি কাজ করেছি, তখনও জল আসেনি। কারেন্ট আছে চলে, আর শোয়া চায় আমার, ওরে কি গরম। আর স্ট্যান্ড ফ্যান তো মানে ইনভার্টারে চলে ড্যাং 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 করে একটা আওয়াজ হয়, আওয়াজের টেলায় ঘুম ভেঙে যায়। তারপরে উঠে তখন আমার একটু একটু ঘুম পাচ্ছে, আসলে শরীরটা ঘামিয়েছি, খেটেছি তো এতটা, এতগুলি গাছ লাগিয়েছি, কয়েক ঘন্টা ধরে বসবো আর কি।
তারপরে এক জায়গা থেকে গাছগুলো আর এক জায়গায় তো আনতে হয়েছে, সব কিছুগুলি কুড়িয়ে কুড়িয়ে অনেক দিন আগে কেটে রেখেছি, সেগুলি কুড়িয়ে কুড়িয়ে তোলা। অন্যান্য সময় আমি যখন গাছ লাগাই ও আমার হাতের থেকে কেড়ে কেড়ে গাছ নিয়ে নেয়, মানে খেলে, মানে আমি যেখানটা কুপ মারবো ও সেখানে গিয়ে বসবে, আমার কোলের মধ্যে ঠেলা দেবে যাতে আমি পিছনে এমনি করে পড়ে যাই, বসে পড়ি, লেটকে বসে পড়ি করে। আর আজকে তো ছোঁয়ার মানে বাইরে, ও তো মানে ভাবতে পারিনি আমি মানুষ। তারপরে এই করে টোরে শুয়েছি, কারেন্ট চলে গেছে প্রায়। তার মধ্যে মোবাইল বেরিয়েছে 7। আমি যে তোমাদেরকে ভিডিও করে দেখাবো যে আমি করছিলাম তাও সম্ভব হয়নি, 7 হয়ে রয়েছে মানে ব্যাটারি। তারপরে আসলে কখন আমি রাতে ঘুমিয়েছি, আমার ব্যাটারি চলছে চলছে, এবারে মোবাইল টের পাইনি, এমবিও খেয়ে নিয়েছে সব। তারপরে যাই হোক আমার যে ইনভার্টারে, সেই জন্য আমি আবার সেটা বসিয়ে রেখেছিলাম, ইনভার্টারেই মোবাইল চার্জ হচ্ছিল। তারপর শুয়েছি, আমার পাশে এসে হঠাৎ করে আমি টের পাচ্ছি একটা ধাক্কা, দরজার নড়ছে, মানে খাট নোচানো খাইছে। এবার ভূমিকম্প কিনা, মানে ঘুমের মধ্যে, এবারে ঘুমিয়ে পড়েছিল বুঝেছো, কিন্তু মা টেনে টেনে নামাচ্ছে, হ্যাঁ কোনো ও ও উঠেছে, ও উঠেছে, মানে উঠেও আমাকে শুকে টুকে দেখছি যে এই তো দিদি ঘুমানো, তাহলে ওইটা কে ছিল। মানে মাকে তো এখন তো বলতে পারছে না বসে গল্প, ওর তো আবার শুধু ম্যাও 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 ম্যাও। তারপরে মা বলছে এটা আমার গায়ে লাগছে, ঠেলা দিচ্ছে, ধাবা দিয়ে কি কি মা দিকে টেনে নিচ্ছে, ওদিকে তোরে আজকে। এবার পরে আমি খেতে বসে সকালে বলবো এর জন্য এরকম করছি, বারবার তোর ঘরে যাচ্ছে আর আমার কাছে আসছে, মানে আজকে একটা অন্য কিছু দেখেছি, মানে বলে এসে করছে। মা বলে আজকে বোকা টোকা দিস না, আজকে ওর একটা মানে মানে ভীতি, একটা মানে অবাক কাণ্ড, এটা কি ঘটলো কেন ও তো মানে শেয়ার করতে পারছে না না কারোর সাথে, ছটপট ছটপট করছে। আমি বুকের মধ্যে এরকম করে দিয়ে একটু ছোটো ছোটো দিয়ে দিয়ে ভয় টয় পাইলে পরে বাজন বেশি বর পাইলে আরও বেশি ভয় টয় পেলে না হয় ঝাড়িয়ে আনবো, যদি দেখা যায় গা হাত পা গরম টরম হচ্ছে আজকে অব্দি দেখো। হ্যাঁ তারপরে যাই হোক, তারপর তো বাজার গেলাম, খেয়ে টেয়ে তারপরে বাজার যাবো কি যাবো না ভাবছিলাম যে না কবে থেকে বৃষ্টিটা আসে নিয়ে আসি, ওদের খবর ছিল মানে 3-4 দিন না গেলেও হতো, তারপরে আবার একটু নিয়ে এসেছি, গেলে না আনে পারিনি। তবে আজকে তেমন কোনো বাজার ছিল না, একটু আমিষের জন্যই গেলাম। তারপরে আমিষের জন্য মানে কি আমার ওষুধগুলো খেতে হয় তো, শাক পাতা খেতে পাচ্ছি না, তবে আমার একটু অ্যালার্জেটিক ঘাস তো, কোনো ফল খেতে পাচ্ছি না জানো তো, একটু ফল টল খেলেও আমার এই সমস্যাটা হতো না। দুধ কয়েকদিন একটু টক দই খাওয়া শুরু করেছিলাম, ভাবছিলাম ভালো লাগছিল, আসলে গরমকাল তো গরম পড়ছিল না প্যাচ প্যাচে, একটু দইটা খেলে ভালো লাগে, টক দইটা খেলে। আমি ওই ডায়েটিং ফাইটিংয়ের জন্য খাই না, আমি গরম লাগছিল, কিন্তু জানো আমি বলি না আমার সহ্য হয় না, স্যুট করে না টক দই অব্দি আমার, মানে অ্যালার্জেটিক, একটা লেবু সহ্য হয় না, মুসুম্বি লেবু খুব সমস্যা জানো, সেই জিভে চারপাশ দিয়ে কান গলা দিয়ে সে চুলকানি, এখনো চুলকানি কেমন, খুব অস্বস্তি, যে বন্ধ করে দিলাম। এই 3-4 দিন হলো টক দইও খাই না, বুঝতে পেরেছো। তো ভীষণ গরম লাগছিল, আর কিন্তু কালকে বেরোয়নি, বলছি না আজকে যদি বাজার নাও যাই, ইচ্ছা করছে ফ্যানটা ফেলে, তারপর কারেন্ট এসে গেছিলো, ফ্যানটার মধ্যে শুয়ে থাকি, শুয়ে থাকলে না শুয়েই থাকা হয়ে যাবে, একটা চক্কর দিয়ে আসি, মানে পরে যখন বৃষ্টি ফিষ্টি নামবো, তা ওটা তো দিনের বেলা বৃষ্টি হলে চোখে পড়বে যে এই জায়গা মেঘ করেছে, তাড়াতাড়ি বাড়ি চলে যাই, এরকম। আর রাতের বেলা তো বুঝবো, যে রাতের বেলা তো বুঝবো না কোন জায়গায় মেঘ করে আছে, কি তার মধ্যে তো পরপর করে বাজ পড়ছিল। তারপরে তো বললাম না, তো বাজার তেমন ছিলই না, মানে প্রয়োজনই ছিল না। তাও একটু শাপলা নিয়ে আসলাম, একটু শাক পাতার দিকে গেছিলাম, তো যাই হোক একটু লঙ্কা আনলাম, একটু কাকুর সাথে কথা বললাম, তারপরে তারপরে মন্দিরের মধ্যে বসেছি। কোনো দিন এত সকালে মন্দিরে বসতে পারি না, আজকে না মন্দিরটার মধ্যে বসেছিলাম, না তো ঠাকুরই ডেকেছে যে আয় একটুখানি ঘুরে যা, ভাল লাগছে না তো ঘুরে যা। তখন মন্দিরের মধ্যে বসেছিলাম অনেকক্ষণ, তাও 10-15 মিনিট। আর বসবো, ওখানে পেছনে একটা ছোট্ট পুচকি ঢেউ, পুচকির আর হাইটটাই এরকম, লোমস লোমস, ওগুলোকে কী বলে, পম নাকি জানি না কি জানি বলে, একটু বিস্কুট বিস্কুট কালার, বেশ লোমস, ছোট্ট একদম, হাঁটুল বাটুল সামলা সাটুল, ছোট্ট, মুখটা এইটুকুনি, নাকের এই দিকটা এইটুকুনি ছোট, গলার আওয়াজটা কাউ 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 শুরু,
মানে যেমন ঘেউ ঘেউ করবে তারা কাউ 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 করছে। তখন আমি মানে মা এত ছোট্ট, ওকে তো একটু ধমক দিলেই ও দৌড় মারবে। আমি আবার ভাবছি তারপর কেমন একটা ছোট্ট একটা কাউ কাউ এমন। হ্যাঁ বলো। এইটুকু একটা বাচ্চা ছেলে নিজে খোল বাজিয়ে এই যে গাইছে মাইক্রোফোনের সামনে, চিন্তা করতে পারলো এইটুকু কাউ 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 করছে। আমার তো জানোই একে ঠাকুরের মন্দির, একে তার আগের দিন বেরোতে পারিনি। আগের দিন মানে বৃষ্টি বাদলায় হয়ে ওঠেনি বেরোনো, পরিবেশটাও ছিল না সেরকম, দুর্যোগের পরিবেশ ছিল। মাও বললো যাস না, অন্ধকার পড়ে যাচ্ছে। তারপরে আজকে সকালে এরকম একটা দুষ্টামি, তার আগে শুধু ঘুমিয়েছি বললো না, ভালো লাগছিল না বলেই বোধহয়। তারপরে আজকে সকালে এরকম একটা দুষ্টুমি কেস ঘটেছে। তারপরে সকালে মানে এতটা কসরত করে ফেলেছি, ফলে না মজদুরি করে ফেলেছি, এমন মজদুরি করে ফেলেছি। তারপর মনার সাথে এই করে তারপর সকালে খেয়ে দিয়ে তারপর বেরিয়ে বাজার ছিল না তবুও বেরিয়েছি টুকিটাকি যদি এটা ওটা হ্যাঁ টুকিটাকি যদি আনতে পারি। তারপর মন্দিরটা মধ্যে গিয়ে বসেছি, মানে মাই ভজায় বলেছে যে তুই আয় আয় আমাদের এখানে আয়, কথাগুলি বলে নি। তারপর মন্দিরে গিয়ে বসে রইলাম কিছুক্ষণ, ভালো লাগছিল। বাজার তো আজকে কতটা ছিলই না। তারপরে বসে বললাম না আমার একটু ঠাকুর মন্দিরে বসে, তখন লোক দৌড়ে দৌড়ে ট্রেন ধরছে যাওয়ার আগে। আমি কখনো করেছি কিনা মনে নেই আমার, অবশ্য ওইটা সামনে দিয়েই যাই, সাইকেল রাখছে গিয়ে মন্দিরটার সামনে একটু নমস্কার করছে। দেখেছি সবার, আমরা যতই নাস্তিক বলি না কেন, পৃথিবীর কোনো দিন নাস্তিকরা দখল করতে পারবে না। যে বিজ্ঞান নিয়ে পড়ছে সেও দেখা যাবে যাওয়ার সময় মনে মনে, লোককে প্রকাশ করছে না যেহেতু সে বিজ্ঞানী, মনে মনে বলছে আমি যেন ঠিক মতো করে ট্রেনটা ধরতে পারি, যেন আমি ঠিক মতো করে ট্রেন থেকে নামতে পারি, ট্রেনটা যেন মধ্যেখানে মানে দেরি না করে, ঠিক মতো অফিসটায় পৌঁছে। সবার ভেতর এই যে ব্যাপারটা, এটা আমরা তো জানি ট্রেন ঠিক করে চলে বিজ্ঞানসম্মত, অত ওকে বলার কিছু, কিন্তু একটু হলেও একজনের কাছে মনে হচ্ছে ভগবান তুমি করে দিও। সে ভগবান হলো বা পৃথিবী হলো, যাকেই হোক, এমন একজনকে আমরা মানে বলছি, আবদার করছি, বা তার কাছে আমরা সে করছি, মনটাকে রাখছি যে তুমি একটু করে দিও না। মানে আমরা আশেপাশের কাউকে আমরা ভরসা করতে পারছি না, শুধু তাকে। মায়ের ওখানে বসা ছিলাম একটুখানি, আর পাশে তো ওই পুচকুটা কাউ 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 ওরে কোলে করে দিয়ে যেতে হয়, কোলে করে নিয়ে আসতে হয়, মানে তুতুর করে বেরিয়ে আসে, কাউ 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 করছে। আমার ভীষণ ভালো লেগেছে। সকালবেলা এক হয়েছে ওর সাথে, আমাদের পুচকুটার সাথে, ওইখানে গিয়ে ওর সাথে ও আমার তো মানে আজকে আমি এখনো ঘুমাইনি। তারপরে এসেছি, ঠাকুর না করুক আমার ছাতাটুকুনিও খুলতে হয়নি, আর কাকুটার সাথে গল্প করতে করতে এসেছি টোটো ধরে, কারণ অটোতে মনে যদি আনন্দ থাকে না, দেখবে মনটা যদি ভালো লাগে, মনের পরিবেশটা পরিস্থিতিটা ভালো, তোমার ছাপার শাড়িতেও ভালো লাগবে। তখন তুমি একটা 40 টাকার লাল নীল সবুজ রঙের হাওয়াই চুটি পরেও মনে হবে যেন রং জমা করেছে, মন যখন গ্লিটারিং থাকে। আমার আজকে সেরকম লেগেছে। মায়ের কাছেও গিয়ে বসেছি, পুচকুটা কাউ কাউ করছে, মানে আমি জানো ওরা থাকলেই আমার হয়ে যায়। তারপরে ট্রেনে বাসে লোক দৌড়াচ্ছে, যাচ্ছে, যাওয়ার সময় ঠাকুরকে প্রণাম করছে। এই যে পরিবেশ পরিস্থিতিটা এত ভালো লাগছিল। ভীষণ গরম ছিল অবশ্য, প্রচণ্ড গরম লাগছিল। মানে আমি ওখানে না বসলে বোধ হয় রাস্তার মধ্যে আমি 3-4 বার ওকে এসে যেত। হ্যাঁ, তো ওখানে বসে যেন ভালো লাগছে, মানে ব্যাগটাও যেন টেনে আনতে ইচ্ছা করছে না। হ্যাঁ, বাজার ছিল না, তবুও তো কিছু বাজার করেছি না, একটুখানি সবজির দিকে ভেজিটেবিল, সেইটুকুনি বইতে ইচ্ছা করছিল না, এমন অবস্থা। তা একটু ব্রেক দিয়েছে। তার মধ্যে আমাদের পাড়ার থেকে অনেকে গেছে টোটো নিয়ে, আবার বলছে টোটোওয়ালা মনে আছে এইখান থেকে তো নিয়ে যেতে পারবো না। আমি না আমি জানি তো এখান থেকে তুলতে পারবো না, মানে তারপরে যাই হোক, তারপরে মায়ের ওখানে অনেক বসার পরে মনে হচ্ছে যে না এবার বাড়ি চলে যায়। আকাশটা এমন করে আসছে না, মনে হচ্ছে যেন এখনই একটা ছিটকিয়ে মানে কী জানি বলে না, মানে আকাশকে ফেরে ফেরে যেন বিদ্যুৎ ওই করবে এমন, মানে যেন নিচে নেমে আসছে, গরমটাও নিচে নেমে আসছে। তারপর উঠেছি, তারপর দেখি কি অটোতে মানে বলে না ট্রেন আসবে, গাড়ি দেবে, তারপরে লোক উঠবে, আমার আর শরীর দিচ্ছিল না। মায়ের ওখানে বসেছিলাম ঠিক আছে, তখন আমি আরও 5 মিনিট বসে থাকতে পারতাম,
পুচকুটাও ছিল, কাউ কাউ করছিল, ভালো লাগছিল আমার। হ্যাঁ, কি সুন্দর, খুব ভালো লাগে। তারপরে ও কাউ 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 করে যাচ্ছে। আর ওখানে তো অটোর মধ্যে কি পাওয়া বসে থাকতো, হাঁটা মেরেছি। এই অধৈর্য তো ভীষণ, হাঁটা মারতে মারতে সে প্রায় কি বলবো চড়ুইভাতি অব্দি এসে গেছে। কোথায় স্টেশন আর কোথায় মন্দির থেকে চড়ুইভাতি অব্দি, না একটা টোটো পাই, না একটা ভ্যান পাই। অটোর জন্য ওই যে অটোতে বসে থাকতে হবে, ভালো লাগছে না। গুমোট গরম লাগছে আমার। কত অটো যে মানে বসে থাকলেই ভালো হতো, হয়তো পেয়ে যেত না। তবে আমাদের দিকের একটা অটো আসেনি, কী লাভ। তবে এদিকে আমার মনে হয় আকাশ মেঘলা দেখেই যে যার মতো করে একটা দুটো প্যাসেঞ্জার নিয়ে অটো বা টোটো ফোটো চলে গেছে। পাচ্ছিলাম না, একটা ভ্যানও পাচ্ছিলাম না, তাই চড়ুইভাতির কাছে চলে এসেছি। বাবা, ভাবতে পারো কতটা হেঁটে হেঁটে এসেছি গরমে। তারপরে ওখান থেকে একটা পেয়েছি, ডাকতে যাবেন যাবেন করে, চলুন। উনি যেই বলছে এরকম, বলছি হ্যাঁ চলুন। তারপর ওনার দেখে আমার একটা পায়ে একটু সমস্যা, বলছি চলুন। তারপরে বলছি গলির ভিতরে বাড়ি, আমি না না আমার রাস্তার উপরে, আর আমার অত দূরেও বাড়ি না, অনেক আগে বেড়ে গেলাম। বলে আচ্ছা আচ্ছা, উনি ওই দিক থেকে সোজা চলে যাবে না, অন্য গলিতে ঢুকবে, তাহলে আমি একটু তাড়াতাড়ি নামলে ওনার সুবিধা হচ্ছে। আচ্ছা, আচ্ছা অনেক আগে, আপনি যেটা ভাবছেন আমার সেখানে না, মানে ওইটা বলে উঠি কিন্তু আমার বাড়ি অনেক আগে, অনেক অনেক আগে বাড়িতেও আছে। তারপরে ওনার সাথে বসলাম, খুব আস্তে আস্তে চালাচ্ছিল, একটু আস্তে চালাম যে হ্যাঁ হ্যাঁ, কারণ ওনার জার্কি নিয়ে সমস্যাগুলো না, পায়ে একটু সমস্যা আছে ওনার ড্রাইভারের। তারপরে কত কথা বলতে বলতে আসছিল যে এখনকার দিনের অরাজকতা, বাড়িতে থাকতেও ভালো লাগে না, টিভিটা খুললেই আজেবাজে জিনিস, বাড়ির বাইরে শুধু জোরজার মুলুকতার চলছে। এটা কি, যখন একবার কত কিছু জানি, রেনেসাঁস কীভাবে এসেছিল, কেন এসেছিল, কেন সমাজে হঠাৎ করে ওই যে বিভিন্ন ধরনের তৈরি হয়, অগ্নিগর্ভ পরিবেশ, হঠাৎ করে যুব সমাজ কেন নেমে পড়ে, ছাত্রদল কেন নেমে পড়ে, সেই আর কি বলছে। বলে কি দেখবেন এই আমাদেরও হঠাৎ করে দেখবেন একটা মানে ওই বিভিন্ন দেশে যেমন হচ্ছে সেরকম একটা শুরু হবে। আর পাচ্ছে না মানুষ, রিচার্জ করতে গেছে মোবাইল, রিচার্জে বলেছে 2 টাকা এক্সট্রা লাগবে, ওই টাকার মধ্যে রিচার্জ করলে আমার তো আর কোনো পয়সা জমা পড়ে না, মানে রিচার্জে বোধহয় রিচার্জ করে দিলে বোধহয় যে রিচার্জ করে দেয় তাকে বোধহয় কোম্পানি থেকে টাকা দেয়, কিছু একটা ব্যাপার আছে বোধহয়, ওই এত%। মানে তো তোমার রিচার্জ করলে 50 পয়সাও আসবে না, 1 টাকাও আসবে না, তাই আপনাকে 2 টাকা দিতে হবে, নাহলেও রিচার্জ করবে না। মানে কী ধরনের মানুষ, হ্যাঁ, মানে যে দিক থেকে পাচ্ছে নিচ্ছে, বুঝেছো। তারপর বলছি বাজার ঘাটেও জানেন তো জিনিস ফেলে নষ্ট করছে, তাও দেবে না। হ্যাঁ, খাবো না, মুখে তো কিছু বলবো না, ও হাত চেপে দেবো, হাত চেপে ধরবো এরকম করে, মানে হাতটা চাপিয়ে রাখবো, কিনবো না, দাম বাড়িয়েছিস কিনবো না, কিন্তু মুখে কিছু বলবো না, বললে টাইট হয়ে যাবে। তারপরে তো আছে আস্তে 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 যে দিক দিয়ে পারছে করছে, তো আস্তে 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 যখন মানে বিরক্তি হিসেবে যাবে মানুষ দেবে, তখন একেবারে ওই রেনেসাঁসের মতো মানে ধরে ধরে যখন কার্যে লটারি শুরু হয়ে যাবে, মানে কার্যে উদ্বোধন হবে কাকে দিয়ে, তারপরে লটারি লাগতে থাকবে তখন সবার, মানে লটারি মানে কি একেবারে গণধুলাই খেতে থাকবে, আর মানুষ থানা বলে সত্যি যাবে না, আর সহ্য করতে পারছে না। সে নেতাও হতে পারে, ক্যাডারও হতে পারে, চামচেও হতে পারে, অন্ধভক্তও হতে পারে, এমনকি এক দল থেকে আরেক দলে গিয়ে নিস্তার হবে। কেননা আগের দলের থেকে ওই দলের ব্যাকআপে তুই যা করেছে, যেমন আর এক দলে গিয়ে পিঠ বাঁচবি, তাও হবে না, মানে তারপরে শেষ হয়ে যাবে, বলে কি থেতলে শেষ হয়ে যাবে, এবং বাড়ির লোকও বাঁচাবে না, বাড়ির লোক তখন বলবে চাচা আপন প্রাণ বাঁচা, মানে এরকম হয়ে যাবে। শুধু রাজনীতিতে না, সংসার জীবন সব কিছুতে হচ্ছে এরকম, জোর যার মুলুকতার আর মাছ শোনায়, চালাকি, ধান্দাবাজি, ধরিবাজি, মানে কথার জোরে কথাই কাটিয়ে দেবে একদম সব কিছু। বলেছি দেন না, না দেওয়ার কি আছে, মানে এরকম একটা, মানে সব জায়গাতে অরাজকতা, একটা জবরদস্ত, এই আর করছে তো, না হয় চেয়েছে, তাতে হয়েছে এটা কি, তাতে করেছি তো এরকম করে সবাই ছাড় দিয়ে যাচ্ছে। বলছি গল্প করতে করতে আসলাম আমি, এবার যখন এসি আকাশ কালো করে এসে আমি আবার বললাম কি কাকু এবার বাড়ি চলে যাও, কেননা হুট করে বৃষ্টি ফিষ্টি নেমে গেলে তুমি তো মানে কোন দিকে যাবে, হয় বাড়ি যাও নয় তোমার জন্য স্ট্যান্ডে চলে যাও, ডিপোতে যাও, তাহলে গাড়িটা রেখে তুমি, কারণ আমার পাটার মধ্যে সমস্যা আছে তো। তারপর আমি বললাম যে তাই সেখানে তুমি শেল্টার পাবে, এই যে আকাশটার অবস্থা, যদিও নামেনি বৃষ্টি তবুও তখন হঠাৎ করে কটকট কটকট করে উঠলে কোথায় যাবে উনি,
ঠান্ডা মানুষ এমনিতেই, তার মধ্যে একটা ঘটনা যা বললো, ওনার টোটোর মধ্যে লোক উঠেছিল, একটা ছেলে একটা মেয়ে, দিনের দিকে, দিনাদিনই, হ্যাঁ, কোন জায়গায় জানি যাবে, হাবড়ার দিকে যাবে। টোটো তো সব দিকেই যায় রিজার্ভ করে। বলে কি জানো, লোকটা বেশ বয়স্ক। বলে কি উঠে এত আজে বাজে কীর্তি করছে না, আর ওনার তো ওই যে টোটোর সামনে, মানে উনি বুঝতে পারছেন, বলে কি আমি তো ওদের বাবা কাকার বয়সী না, আমার নিজের অস্বস্তি হচ্ছে, এ কি। তারপরে বলে কি উনি নাকি বলেছে, দেখুন টোটোর মধ্যে এমন করবেন না, আর দিনের বেলা এসব একটুখানি সংযত হয়ে বসুন, যেখানে নামবেন সেখানে চলে যান, যেখানে নামবেন মানে একটুখানি তো। বলে কি সামনের দিকে তাকিয়ে গাড়ি চালাও, তোমার কিসের সমস্যা, পেছনে কি দুটো চোখ আছে নাকি, হ্যাঁ, বয়স তো হয়ে গেছে, এখনো সব আজে বাজে ওনাকে ইঙ্গিত করেছে, বুঝলি, টিটকিরি করেছে। বলে কি আমি চুপ করে রয়েছি, আর তখন কোনো বলে কি ইচ্ছা করছিল নেমে কানের গোড়ায় দিতে, সেটা তো আর করবো না, এখন দিনকাল ভালো না। শুধু ভাবছিলাম যে যেতে যেতে এমন একটা সময় আশেপাশে দোকানগুলিও বন্ধ, উনি একটা দোকানের সামনে হুট করে টোটোটাকে নামিয়ে এমন করে যে আমি টোটো চালাবো, মানে আমি তোমাদের আর নেবো না, এবার বুঝে যাবে, একটা হই হয়ে যাবে। সেটাও করতে পারছে না, আশেপাশে দোকানগুলি বন্ধ, দুপুরের দিকে টিফিন আওয়ার্স ছিল। বলে কি তাও তারপর যেই জায়গাটায় নামা ওদের গন্তব্য ছিল ছেলে মেয়েটা, তার অনেক আগের দিকে দোকান পেয়েছি, সেই দিকটা গাড়ি নিয়ে গেছি যখন, এটি বুঝতে পেরেছে টাকাটা দিয়েই ছুটে মারতে। চিন্তা করতে কত বড় পথ। সত্যিই লোকটা বয়স্ক, আর পাটা ওরকম দেখেছে তো, জানে যে ধপ করে এসে ধরতে পারবে না আমাদেরকে, মানে রেল্লা মেরে নিয়েছে, ওটার পিছনে উঠে বসে রেল্লা মেরে নিয়েছে, মানে কি করবি আমাকে, এরকম একটা ব্যাপার। আরে যার পা হাত পাচ্ছে তারই করে। এই কথা বলতে বলতে আসলাম, মাকে আমার সাথে বললাম, তবে এই অনেকক্ষণ বসা ছিল, মা বলে শোনা কিছু খান, তো আমার কিছু খিদেই পায় না, আমি কি বলবো যে আমার কিছু খেতেই ইচ্ছা করে না, খিদেই পায় না। তারপর বসেছিলাম, জল টল খেয়ে বসেছিলাম, মনে আসছে ঢুকছে, মনার মায়ে দৌড়াদৌড়ি করে, ওই যাই হোক ওদেরকে নিয়ে তো ছিলাম, ফ্যানটা চালিয়ে, মাও একটু কথা ছিল। আসলে গরমে মা বলছে আমার তো দুশ্চিন্তায় মায়াটার আসতে পারবে, এখন কড়কড় করছে, আকাশ কালো করে এসছে, কাউয়ার ডিম না কিছু বলে, কাউয়ার ডিম না কিছু বলে তাদের ভাষায়, আমি জানি না বাবা, কাকের ডিম আমি জীবনে কোনো দিন দেখিও নি, আমি জানিও না, বলতেও পারবো। সেই জায়গায় কি আমি চিন্তা করছি, হাই ভগবান গেল কেন, মতো করে অটো পেয়েছে তো, মানে জানে অটোতে আসবো, আমি বলছি না আমি অটো পেলে এত তাড়াতাড়ি আসতে পারতাম না, অটোর মধ্যে গরম লাগে, হয়তো মধ্যেখানে বসতে হবে, এরকম বাবা টোটো ধরে এসছে, একটু বেশি পয়সা দিয়ে, আমার অনেক ভালো। তারপর কাকুকে টাকা দিয়েছি, কাকাও টাকা ফেরত দিয়েছে, আমি দিতে লাগবে না, কাকু টাকা করতে, ভালো ব্যবহার ভালো মানুষ হলে না তাকে নিজে থেকে কিছু দিতে ইচ্ছা করে। হ্যাঁ, আমি তো এতটা চলে এসেছি, হ্যাঁ, তারপরে উনি যা ভাড়া বলেছে, আর আমার কাছে সে খুচরো ছিল না, আমি যেন একটা বড় নোট দিয়েছি, যে কাকে দিতে হবে, বলে কি না না সেরকম হলে আমি তোমার থেকে চেয়ে নেবো, সেরকম যেন পৃথিবীতে কখনো সেই সময় যেন না আসে যে লোকের থেকে আমার হাত পাতে আমি যেন খেটেই নিতে বলেছি। না না আমি সেইভাবে দিইনি, শুধু শুধু আবার খুচরো বের করতে যাবা তুমি, সে ওই যে পেটের ওই জায়গায় রাখে না অনেকে, কেমন গুটিয়ে মাকে বলে যে পেটটা একটু উঁচু করে করে তারপরে পেটের ওখান থেকে বের করে টাকাটা করতে হবে তোমাকে, এই জন্য পাটায় কষ্ট তো, হ্যাঁ সমস্যা আছে। তা তুমি বলে কি না 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 ঠিক আছে, এরকম যেন না হয় কোনো দিন পৃথিবীতে যে ওনার দিতে পারছেন না, টাকাটা অন্যের থেকে নিতে হচ্ছে, এমনি ভালোবেসে খেলাম টেলাম সেটা আলাদা ব্যাপার, কোনো দিন না, কিন্তু খুব কথাবার্তা কি ভালো লাগলো না, চায়ে চিমটিয়ে চলতে হয় এই জন্য না, দেখো উনিতে থাকলেই মানে একটু ইয়ে হলে তো নিতে তো পারতো, যেটা দিয়ে তো না হয়, উনি আরে 2 আটি লাল, দেখো ওনার একটু লালচি স্বভাব, কিন্তু আমি সাইদা দিতে গেছি, সাইদা না মানে ওনাকে বড় নোট দিয়েছি, টাকাটা রেখে দাও, হ্যাঁ, পাটার মধ্যে কষ্ট হয়তো ওনার, টোটোতে অনেকে উঠেও না, এটা ছিল না না, দেখো কত আত্মসম্মান বোধ, এসব মানুষের না দিতে খুব ভালো লাগে, এটাই তো নিয়ম, যে চায় না তাকেই ভগবান দেয় বেশি। তো তারপরে এই করে করে তারপরে চানে গেলাম, মনাটার একটু ধরে আদর টাদর করে, হ্যাঁ আমিই ছিলাম, তো চিন্তা নাই, ভূত প্রেত কিছু নাই, পৃথিবী যাবো কানে কানে বলেছি আছে, কিন্তু মার সামনে বলি ভূত প্রেত কিছু নাই, হ্যাঁ মাও বলছে কিছু নাই তুই ভয় পাস না, ভূত প্রেত আবার ভূত আবার সব কথা কিছু আছে না, তুই ভূত প্রেত এইসব কিচ্ছু না, মা বলতে বলে নিজের সিরিয়াস মনে হচ্ছে যেন মানুষ খেতে চায়, কিন্তু আছে ওখানে কেন বলে দিলাম খুব সাবধানে থাকিস,
আর ওই যে বললি যেটা ভেবেছিস দিদির চেহারায় আর একজন আসতে হবে, এরকম ঘটনাই কিন্তু ঘটে। অচেনা চেহারায় আসে না, চেনা চেহারাতেই আসে। তোমার ভয় পাওয়াটা খুব স্বাভাবিক, এটাও ওকে বলে দিলাম। ও এখন মায়ের খাটে ঘুমাচ্ছে আরামসে, মাঝে মাঝে নিজের মারে ধাওয়া করছে, ওর খাটে ঘুমাচ্ছে। দেখ আজকে যেহেতু ঘুরে ফিরে এসেছি খুব ভালো লাগছে। আকাশটার কী অবস্থা, মা বলছে আর বেরোবি না, খুব বিকেলে বলেছিলাম বিকেলে বেরিয়ে তোমার রুটি, আমি বলছে না যাওয়া না, বেরোলে মায়ে থাকবে চিন্তায়, বৃষ্টি বৃষ্টি এই একটা ব্যাপার। দ্বিতীয়ত অমাবস্যা পড়ে যাচ্ছে, তারপর আকাশটা মেঘলা, এখন যত ওই হয় আমি কিন্তু রুটি আনতে পেরেছি। তারপর একবার বেরিয়েছি, তারপরে আসার পরে হয় জামা কাপড়, এগুলো না জামা কাপড়গুলি আমি একদম রোজেরটা রোজ মানে এই আজকে পরে আসবো, একটুখানি ধরো রুটি নিয়ে আসতে পেরেছি, তাও আমি জামা কাপড়গুলো করি, শুধু ইনার না জামা কাপড়গুলো। এই বৃষ্টিতে জামা কাপড় ডাই হয়ে যাচ্ছে তো, বাইরে ওকে বাইরে হইতে হবে না, বাইরে হইতে হবে না, একবারে পূজার সময় হয়ে যাবে। যাক, তারপরে এখন রাখি তাহলে, অনেকক্ষণ গল্প সপ্প হলো, এবার একটু জল টল ভরবো। এবার আমার যে বিকেলের কাজ টুকুন আছে, আর তো বেরোতে দেবে না আজকে, আর জামা কাপড়গুলি ধোয়াতে আমারও ইচ্ছা নেই, না হলেও চলবে আমার। আমি মোবাইল রিচার্জ করে এনেছি, মা বলেছে প্রতিদিন গিয়ে তোর মন মতো করে রিচার্জ করবি, যা বৃষ্টি পুজোর সময় কান্নাকাটি তো একটু করবি, সেটা আমি করবোই, যদি বেরোতে না পারো আমার কোর্সের কান্নাকাটিটা আমি করেই নেবো। তারপর দোতলায় উঠে বসে থাকবো, তারপর একবার ছ্যাঁক দিলে একটুখানি বেরিয়ে আমার আসবো। আমার তো নাকের ডগায় দুটো পুজো আছে, সেখানে যা দোকান আছে একটু ঘুগনি টুগনি নিয়ে এসে দোতলায় উঠে বসে থাকবো, লোক যাবে ওখানে দিয়ে, আমার তো রাস্তার উপরে বাড়ি যাবে। হ্যাঁ, আর দোতলা দিয়ে সব দেখা যায়, সব দেখবো ওখানে। তার আগে কাইন্দা নেবো, রোজ সারাদিন ধরে কাঁদবো, বৃষ্টি বৃষ্টি করে বাচ্চারা যেমন কাঁদে সে করে করে নিয়ে। আমার কোর্স আছে তাই কোটার কান্না আমাকে টানতেই হবে, নাহলে আমার ভালোই লাগবে না। তারপরে পরে সাজা গুজে উঠে দেবো, সেটাকে একটু ভিডিও করবো, একটু ওই করবো, ওই মাইকা মুখা খাবো, মনাও ঠিক করে উঠবে, ওর পেছনে লাগবো, ও আমার পেছনে লাগবে, ওর ওপর সব ঝালগুলি ঝাড়বো, ওরে ভয় দেখাবো, এই করতে হবে মোটামুটি। সেইভাবে মানসিকভাবে প্রস্তুত। মা বলেছে যে এখন থেকেই জামা কাপড়গুলো পুড়ে ফেলা, মা তো সেটাই চায়, এখন থেকে পুড়ে ফেলে, তারপর দেখা যাবে অষ্টমীর দিন নাই, অষ্টমীর দিন খাতা রোদ উঠলো, প্রকৃতির কথা কেউ বলতে পারে, খাখা রোদ উঠলো, আমার পুজোর পোশাক নেই, পুইরা ফেলা কালকে থেকেই পুইরা ফেলা। যাই হোক, আজকে সকাল থেকেই ভূতের ভয় দিয়ে দিনটা শুরু হয়েছে, মনের ভয় দেখাইতে পারছি, আমি খুব আনন্দ, সবসময় জ্বালায় আমার, আজকে ভয় দেখাচ্ছে, খুব খুশি খুব খুশি খুব খুশি। রাখি রোজ বলেছি আমি একটা আনলিমিটেড ভরবো মোবাইল, কারণ এখন তো ওয়াইফাই লাগাইনি। হ্যাঁ ঠিক আছে, 4-5 দিনের জন্য, কেন 10 দিনই না হয় আনলিমিটেড ভরবো, কী হয়েছে, তো একবার করে তো বেরোতেই হবে সকালে, আনলিমিটেড ভরার জন্য ভরে নেবো, বাস হয়ে যাবে। লাগতো না, আমার বেরোতে লাগতো না, আমি তো ওই যে পেটিএম টিটিএম এগুলি পারি না তো করতে, কী করবো, এর জন্য আমাকে আনলিমিটেড করতেই হবে, ঠিক আছে, মানে আমাকে দোকানে যেতেই হবে, নাহলে তো করে রাখছি। এই আজকে মনারে ভয় দেখাচ্ছি, রাখি। হ্যাঁ, আবার পরে আজকে মাঝে মাঝেই ইউটিউব আর ফেসবুকে লাইভ করবো, কেননা ধরে এনেছি তো টাকা, অনেকটা জিবি রয়ে গেছে, করি। আজকে অনেক কাজ করেছি, ভালোও লেগেছে বাইরে কাজ করতে সকালের দিকে, ঠিক আছে। কালকেও যদি উঠে আরও কয়েকটা গাছ ভাঙবো, তারপর লাগাবো, পাতাবাহার তো ভাঙলেই লাগানো যায়, দেখবো কোনটা ভাঙা যায়, লাগাবো, ওগুলি লাগানো হয়ে গেছে সব, এক আমি লাগিয়েছি। ভেবেছিলাম বাইরে হাঁটতে বেরোবো, সেখানে গাছ লাগানো হচ্ছে। রাখছি, হ্যাঁ বাই, অনেকক্ষণ কথা বলেছি, তাও কতক্ষণ দেখি তো, ও বাবা ও বাবা ও বাবাটা বললে আমার ওই কোন একটা সিনেমায় কাঞ্চন বললে ও বাবা এমন করেছিলাম, সেটার কথা মনে করে, ও বাবা